আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে এবং এখানে একটা কালী মন্দিরের আজকে ভিত পুজো হলো এবং ভিত কাটা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার দুবরাজপুর শহর বিশিষ্ট সমাজসেবী স্বরূপ আচার্য, রয়েছেন কাউন্সিলর মানিক মুখার্জি, যার নেতৃত্বে এখানে মন্দির তৈরি হয়েছে সে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনমালী ঘোষ, রয়েছেন কল্যাণ থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবীরা রবীন্দ্র রয়েছে প্রত্যেককেই, এবং সর্বোপরি এই যে নেতাজি সংঘ যারা এই পুজোটা পরিচালনা করে এবং যারা এই পুজো অনুষ্ঠিত করে তাদের সদস্যরা রয়েছে। খুব ভালো লাগছে, কেন আমি ছোট থেকে দেখে আসছি, দীর্ঘদিন থেকে এই নেতাজি সংঘের পরিচালনায় এখানে একটা ভালো কালী পুজো হয়, কিন্তু সঠিক মন্দির ছিল না এবং সেই জন্য এই এলাকার মানুষদের শুধু এই মন্দির কালী পুজো নয়, এই মন্দির হয়ে গেলে 60 ষষ্ঠী বিভিন্ন রকম পুজো যা আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, সেই অনুষ্ঠানগুলো এখানে মন্দিরে হবে। তাই এই মন্দিরটা করার জন্য আমি বনমালী যে উদ্যোগ নিয়েছি 1 নম্বরের কাউন্সিলর, তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েকদিন পর এই অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করবেন, আমরাও চাই। তাই আমাদের শহরে যে ছোট ছোট মন্দিরগুলো জরাজীর্ণ বা মন্দির নেই, ভগ্নপ্রায়, সেগুলো কোথাও সংস্কার, কোথাও নতুনভাবে তৈরি করে দেওয়া। যেমন আমরা 16 নম্বর ওয়ার্ডের শ্মশান কালী মন্দির করছি, সেই রকমই আজকে 1 নম্বর ওয়ার্ডে এই কালী মন্দিরের ভিত পুজো এবং ভিত কাটা আমরা শুরু করলাম। এই মন্দিরটা ব্যয় করতে খরচা হবে প্রায় 14 লক্ষ টাকা, এবং পরবর্তী সময়ে চূড়া তৈরি হবে, সেক্ষেত্রে হয়তো খরচ একটু বাড়তে পারে। তবু ওই মন্দিরটা সুন্দরভাবে হোক, এই পাড়ার মধ্যে এটা চাইবো, কারণ অনেকগুলো বসতির মাঝে একটা মন্দির থাকবে। সেখানে বললাম আগেই যে শুধু কালী পুজো নয়, এখানে আমাদের যে হিন্দুদের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়, দোল থেকে রাস থেকে 60 ষষ্ঠী সব এই মন্দিরের প্রাঙ্গণে হবে। খুব ভালো লাগবে এই এলাকায় মন্দিরটা হলে।